দেখো এখানে আমরা কতগুলো পিডিএফ পাঠিয়েছিলাম। প্রথম যে পিডিএফটা ছিল সেটা একটা এসকিউএল এর সলভের উপরে। সে পিডিএফটা কি ছিল? এসকিউএল এর সলভের উপরে। আশা করি দেখা যাচ্ছে তো ঠিকঠাক। এই দেখো দুটো টেবিল ছিল, তিনটি টেবিল। একটা টেবিলের নাম ছিল সাপ্লায়ার, আর একটা টেবিলের নাম ছিল হচ্ছে পার্টস, নেক্সট টেবিলের নাম ছিল হচ্ছে ট্রানজেকশনস। এবং এই তিনটে টেবিলের মধ্যে আমার তিনটি কি ছিল? ফিল্ড আছে। এক হচ্ছে এসআইডি, এস নেম, অ্যাড্রেস। আর পার্টসের মধ্যে আমার আছে হচ্ছে তিনটি ফিল্ড, পিআইডি, পি নেম, কালার। আর ট্রানজ্যাকশনের মধ্যে আছে হচ্ছে আমার কি কি আছে দেখো। ট্রানজ্যাকশন আছে হচ্ছে আমার এসআইডি, পিআইডি আর কস্ট। এবার এখানে কোশ্চেনটা বলেছে পুরো সলভই করা আছে, কি করে করতে হবে ব্যাপারটা আমি শুধু বলে দিচ্ছি। ফাইন্ড দ্য নেম অফ সাপ্লায়ার্স হু সাপ্লাই আইদার ব্লু পার্টস অর সাম ইয়েলো পার্টস। ব্লু পার্টস অর ইয়েলো পার্টস। তাহলে এখানে আমি যদি এটাকে কনসেন্ট্রেট করি। আগে দেখো এটাকে আমি প্রথমে স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। দেখো এখানে বলেছে ফাইন্ড দ্য নেম অফ সাপ্লায়ার্স who supply either blue parts or some yellow parts. Either blue parts or some yellow parts. হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব যে ফাইন্ড দ্য নেম অফ সাপ্লায়ার্স। দ্য নেম অফ সাপ্লায়ার্স আমি অবভিয়াসলি এই পার্টটার থেকে পেয়েই যাব। এই পার্টটার থেকে সাপ্লায়ার্স নেম মানে এস নেমটা আমি সাপ্লাই থেকে পেয়ে যাব। আর কি বলেছে? হু সাপ্লাই আইদার ব্লু পার্ট অর সাম ইয়েলো পার্ট। তাহলে পার্টের মধ্যে পাবো, দেখো পার্ট পার্ট মানে কালারের মধ্যে। আমার কি করতে হবে? দুটো টেবিলকে কিন্তু সবার আগে জয়েনিং করতে হবে। সো জয়েনিং কি করে করব? যে এস আন্ডারস্কোর নেম ফ্রম সাপ্লায়ার কমা পার্টস where supplier dot sid equal to parts dot pid এভাবে করতে পারি, অর ব্লু অর ইয়েলো পার্ট। তা এখানে আমি একটা কথা বলি যে তোমাদের এতটা এখানে কনসেন্ট্রেট না করলেও চলবে, যেহেতু আমাদের এখানে কটা টেবিল আছে, তিনটি টেবিল আছে। তিনটি টেবিল দিয়ে তোমাদের অতটা এসকিউএল থাকে না, জাস্ট দেখে রাখতে পারো। মানে আমাকে এটা মানে যদি মনে করে যে আমি এটা আমার কঠিন লাগছে তিনটে টেবিলের ক্ষেত্রে, সে না করলেও চলবে। তাই আমি এটাকে আপাতত অমিট করে অফ করে রাখছি। বরঞ্চ আমি এটা থেকে বলি যে এসকিউএল এর কিছু এইচটিএমএল এর প্র্যাকটিক্যাল থাকে, যেমন এগুলো তোমরা বাইরে প্র্যাকটিস করতে পারো। যেমন বলছে একটা এইচটিএমএল কোড লেখো যার সাহায্যে একটি ওয়েব পেজ তৈরি হবে, তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। যেমন টাইটেল অফ দ্য ওয়েব পেজ হবে ইট হেলদি লিভ হেলদি, ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, হেডিং খাও পিও রেস্টুরেন্ট যেমন লেখা আছে। তা এই ধরনের এইচটিএমএল এর কিছু সলভিং তোমরা করতে পারো। যেভাবে করতে হয় এইচটিএমএল তো মনে আছে নিশ্চয়ই সবারই। এইচটিএমএল করতে তো অসুবিধা নেই, পারবে তো করতে তিনটে জিনিসটা? আচ্ছা, তাহলে এটা করে আমাকে পরের দিন নিয়ে আসবে। পরে আমি একটা অফলাইন ক্লাস দেব, দুটো ক্লাস দেবো, আমি বলে দেবো কবে কবে হবে, সেটা পরে জানাচ্ছি। তাহলে এটা তোমরা বেশি না 31 নাম্বারটা আর 32, অনেকগুলো এখানে আছে, অতগুলো সলভ করার দরকার নেই। 31টা, 32, 33, 34 এগুলো সবগুলো করলে অবশ্য তোমাদের সুবিধেও হবে, সবগুলো অটোমেটিক রেডি হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো যে কোগুলো কয়েকটা পারো সবগুলোই করতে পারো, যে কটা তুমি করতে পারো করে পরের দিন নিয়ে এসে আমি দেখে রাখবো, দেখে দেবো আর কি। হ্যাঁ, এই তোমার এইচটিএমএল এর যে পার্টটা আমাদের এখানে আছে, এটা একটা পার্ট গেল, এটাকে আপাতত বন্ধ রাখছি। আর কিছু আমি কোশ্চেন পাঠিয়েছিলাম, মক টেস্ট ওরিয়েন্টেড কিছু কোশ্চেন ছিল আমাদের। যেমন দেখতে পাও এখান থেকে
12 কমসের একটা কোশ্চেন, এখানে অনেকগুলো কোশ্চেনই আছে, তার মধ্যে এখানে 24 21 এমসিকিউ আছে, 24 21 এমসিকিউ তোমাদের থাকবে। আচ্ছা, প্রথম থেকে তোমাদেরকে একটু বলছি যে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করব। ইন স্ট্যাক ইন টপ ইকুয়াল টু -1 ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করে? টপ ইকুয়াল টু -1 কোনটা হবে অ্যান্সার? আমি একটা কাজ করি, এটাকে স্ক্রিনশট নিয়ে নিই, দাঁড়াও আগে। ঠিক আছে, এখান থেকে নিয়ে নিচ্ছি, পুরো অ্যান্সারগুলো লিখে রাখবে, হ্যাঁ একদম। বলো কোনটা হতে পারে, ঠিকঠাক অ্যান্সার করো। আচ্ছা, টপ ইকুয়াল টু -1, অভিনন্দন কি বলছো, কোনটা হবে? এমটি স্ট্যাক, না স্ট্যাক ওভারফ্লো, না স্ট্যাক আন্ডারফ্লো, আর এমটি স্ট্যাক কোনটা হবে? আচ্ছা, এবার দেখো কনফিউশন একটা তৈরি হয়ে গেল। অভিনন্দন কি বলছো আর জিৎ কি বলছো, কোনটা হতে পারে? আচ্ছা, অনেকগুলো অ্যান্সার এসছে, অভিনন্দন কোনটা বলছো? আচ্ছা, দেখো এটা অ্যান্সারটা হচ্ছে, এটা একটু তোমাকে জাস্ট কনসেন্ট্রেশন নিলেই অ্যান্সার করতে পারতো। এমটি স্ট্যাক এবং স্ট্যাক আন্ডারফ্লো দুটোই কারেক্ট, এই জন্য অ্যান্সারটা হবে বোথ, এ অ্যান্ড সি। এটা খাতায় আজকে লিখে নেবে কোশ্চেন গুলো। দ্য টার্ম কপার কন্ডাক্টর রিলেটেড টু ওএফসি, অপটিক্যাল ফাইবার কেবল, কোএক্সিয়াল কেবল। এটা কিন্তু কোনোভাবেই এ অ্যান্ড বি কিন্তু হবে না, অ্যান্সারটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, কারণ কোএক্সিয়াল কেবলের মধ্যে কপার কন্ডাক্টর থাকে, অপটিক্যাল ফাইবার কেবলে কিন্তু কোনো কপার কন্ডাক্টর থাকে না, এখানে যা থাকে লাইট ওয়েভে ডেটা ট্রান্সমিশন হয়। পরেরটা বলো, ইন্ট স্টার পিটিআর এ আর আর করে। আচ্ছা, এটাকে বোঝানোর জন্য একটু পরে করা আছে, তার আগে আমি পরপর এটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে দেখাতে হবে। এই 3 নাম্বারটা একটু পরে করছি, এটা পরেরটা চলে আসছে 4, দ্য সাইন অফ ফুল আউটার জয়েন। ফুল দেখে রাখো, যদি লেফট আউটার জয়েন হয় তার সাইনটা হবে সবসময় এটা, এটা হচ্ছে লেফট আউটার জয়েন। যদি রাইট আউটার জয়েন হয় সবসময় সাইনটা রাইটের দিকে হবে, ঠিক আছে। আর যদি ফুল আউটার হয় তাহলে দুদিকেই ওপেন থাকবে, সো অ্যান্সারটা হবে ডি নাম্বার। 5 নাম্বারটা বলো আমাকে, ইন ক্লাস সি আইপি অ্যাড্রেস নাম্বার অফ হোস্ট আইডি ইজ, বলো কোনটা হবে? বহুবার করেছো, ক্লাস সি আইপি অ্যাড্রেস, চিন্তা ভাবনা করে বলো, কোনো অসুবিধা নেই। অভিনন্দন কোনটা হতে পারে? ইন ক্লাস সি আইপি অ্যাড্রেস নাম্বার অফ হোস্ট আইডি ইজ, অপশন বি। আচ্ছা, ইজ এ কারেক্ট অ্যান্সার, অপশন বি। অপশন বি একদম ঠিক বলেছে। ক্লাস সি আইপি অ্যাড্রেসের হোস্ট আইডিটার নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক আইডি মোট চওড়া হচ্ছে 24 বিট। তার মধ্যে টোটাল একটা আইপি অ্যাড্রেসের এখানে সাইজ কত? 32 বিট। দুটো পার্টে ভাগ করি, একটা নেটওয়ার্ক আইডি, একটা হোস্ট আইডি। সো নেটওয়ার্ক আইডির মোট লেন্থ হচ্ছে 24 বিট, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য। তার মধ্যে রিজার্ভ থাকে ক বিট? 3 বিট রিজার্ভ থাকে। তাহলে কত থাকলো? তাহলে আমার টোটালটা যদি 24 বিট থাকে নেটওয়ার্ক আইডিতে, তাহলে অবভিয়াসলি হোস্ট আইডিতে কত থাকবে? 8 বিটই থাকবে। ক্লাস সি এর ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখলেই মনে পড়ে যাবে একবার। কত হচ্ছে আমার? এখানে আসছে হচ্ছে 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2 তো হয় না, 2 টু দি পাওয়ার 21 মাইনাস 2 হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। আর হোস্ট আইডির ক্ষেত্রে আমার কত হবে? 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, দ্যাট ইজ এ হোস্ট আইডি হবে হচ্ছে আমার ক্লাস সি এর ক্ষেত্রে, অর্থাৎ অ্যান্সার 2 টু দি 8 মাইনাস 2 ইজ এ কারেক্ট অ্যান্সার। A mod 16 counter can count from binary numbers 00002 to binary numbers কত? কত পর্যন্ত কাউন্ট করতে পারে বলো? mod 16 কাউন্টার, ভেরি গুড, সি এরটা, কারণ mod 16 মানে হচ্ছে 0 থেকে আপ টু 15। চলো পরেরটা বলছে এবার, to delete a tuple completed from the database from a following SQL command shall be may be used.
To delete a table completely from a database, which of the following SQL command may be used? কোনটা হবে? ভেরি গুড, ড্রপ হবে। টোটাল হলে ড্রপ। খুব ভালো লাগলো, তোমরা মোটামুটি পারছো বলতে। ড্রপ মোটামুটি স্ক্রিনশট তুলে আজকে খাতায় লিখে নেবে। স্ক্রিনশট কি তোলা হয়েছে? স্ক্রিনশট তুলেছো? ঠিক আছে, পরেরটা 8 নাম্বার থেকে হবে। A counter has the following count states. আচ্ছা, এটাকে একটা কাজ করি, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিই। বলো কোনটা হতে পারে? A counter has the following count states: 1 1 1 0 0 1 0 0. What is mod value? এর mod value কত? What is the mod value? বলো, চেষ্টা করো। জিত কোনটা হবে? ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো জিরো। হোয়াট ইজ দ্য মড ভ্যালু? কত নাম্বার মড ভ্যালু হতে পারে এটা? 1 1 1 0 0 1 0 0। কি হতে পারে জিত? এনি আইডিয়া? বলতে পারছো না? আচ্ছা চলো আমি বলে দিচ্ছি। 1 1 এর জন্য কত হচ্ছে আমার? 3। ঠিক আছে, 1 0 এর জন্য 2, 0 1 1, 0 0 0। কত রেঞ্জের মধ্যে পড়ছে? 4 রেঞ্জে পড়ছে না? সেজন্য অ্যান্সারটা হবে হচ্ছে মড 4 কাউন্টার। 4 তো মানে 4 মানে হচ্ছে 0 1 2 3। মড 16 মানে কি? 0 1 2 3 4 5 করে আপ টু 15, মানে 1 1 1 1 চারটে 1 পর্যন্ত, তাই না? বুঝতে পারছো এবার? তারপরটা বলো। The truth table of SR flip flop has how many valid entries? কতগুলো ভ্যালিড এন্ট্রি থাকে SR flip flop এ? How many valid entries? Obviously 3 valid entries থাকবে। মানে ভ্যালিড এন্ট্রিজ বলতে হাউ মেনি ভ্যালিড এন্ট্রিজ টু, হ্যাঁ, ইনপুট the truth table of SR flip flop has how many valid entries? ভ্যালিড এন্ট্রি কটা হয় SR flip flop এ? একটা তো কোনোভাবেই হবে না, তিনটেও হবে না। কিভাবে তিনটে হয় বলো? না না না, ওরকম করে না, যে আমাকে বলছে ভ্যালিড এন্ট্রিজ কটা হতে পারে, হাউ মেনি ভ্যালিড এন্ট্রিজ। এটা মনে হচ্ছে 4 হবে, কিন্তু তিনটেও হতে পারে। তার কারণটা আমি বলছি কেন, ওইভাবে নয়। দেখবে 0 0 0 1 1 0 1 1 থাকে, তো লাস্টেরটাকে আমরা কি বলি? ইনভ্যালিড স্টেট বলি না? তা এই এন্ট্রিটাকে তো আমরা অ্যালাউ করি না, তিনটে এন্ট্রি হওয়ার কথা। তা সেটা আমি একবার তুমি কোশ্চেন লিখে পাঠাবে, এটা আমি একটা রিচেক করে রাখছি, কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। হ্যাঁ চলো, ডাউটস যেহেতু তিনটে মনে হচ্ছে, বাট আমি একটু চেক করে নেবো। ওকে চলো পরেরটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এমটি ট্যাগ? কোনটা এমটি ট্যাগ নয়? বলো কোনটা হবে 10-এর? এমটি ট্যাগ নয় বলেছে কিন্তু, এটা কিন্তু ভালো পড়তে হবে। দেখো এটা হচ্ছে বিআর ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, পি ট্যাগ ও এমটি ট্যাগ, এইচ অ্যান্সারটা হবে এ। এই অ্যাঙ্কার ট্যাগটাকে এমটি ট্যাগ ধরি না, ঠিক আছে? ইন সি প্লাস প্লাস এক্সট্রাকশন অপারেটর, ইনসারশন অপারেটর, এক্সট্রাকশন ইনসারশন, এক্সট্রাকশন ইনসারশন খাতায় লিখে দেওয়া আছে। অ্যান্সার তোমরা বলো, খাতা বের করো, সব পেয়ে যাবে। সি প্লাস প্লাসে বের করো খাতা।
লাস্টের দিনই করিয়েছিলাম। ভেরি গুড, বইয়ের মধ্যে এটা বহুবার করিয়েছিলাম। চলো পরেরটা, হুইচ কমান্ড ইজ ইউজ টু গিভ পারমিশন টু ইউজ দ্য ডেটাবেস ইন ডেটাবেস। দেখো এটা সবসময় পারমিশন দেওয়ার জন্য গ্রান্ট দেওয়া হয়, গ্রান্ট। আচ্ছা এটা বলো দেখি, এক্স ফাংশন ডিপেন্ড অন ওয়াই, ওয়াই অন জেড, এক্স অন জেড, দ্য ডিপেন্ডেন্সি ইজ কল্ড অ্যাজ এ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। সি নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। অ্যাবস্ট্রাক্ট কোনটা হতে পারে? ক্লাস, ক্লাস ইজ এ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। কারণ দেখো ক্লাসের মধ্যে আমার যে মেথড এবং তার সঙ্গে সঙ্গে যে ফাংশন গুলো থাকবে সেগুলোকে আমি কি করতে পারি, আউটসাইডার যে ওয়ার্ল্ড হয় সেগুলোকে আমরা সি প্লাস প্লাস করার সময় বুঝিয়েছিলাম, মনে আছে? আমরা প্রাইভেট ডিক্লেয়ার করছি, প্রোটেক্টেড ডিক্লেয়ার করছি, এরকম ভেরিয়াস টাইপের অপারেশনকে ডিক্লেয়ার করছি। তো সেরকমই আমরা ক্লাস যেটা হবে, ক্লাসের মধ্যে আমরা কি করতে পারি, আমরা প্রত্যেকটা অপারেটরকে, অপারেটর বলবো না, মেম্বার ফাংশন এন্ড মেম্বার ভেরিয়েবলকে আমরা হাইড করতে পারি আউটসাইডের ওয়ার্ল্ডের থেকে। সেই জন্য ক্লাসকে বলছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, মনে রাখবে। আচ্ছা চলো পরেরটা, হ্যাঁ হয়ে গেল, এবার পরেরটা আনছি। শোনো, অনলাইনে এরকম করলেই মোটামুটি কোশ্চেনগুলো ভালো বোঝা যায়, কি ঠিক কি না? 15 নাম্বারটা, ওকে। চলো 15 কি বলছে, ইন রিলেশনাল অ্যালজেব্রা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনারি অপারেশন। ইউনারি অপারেশন নয় বলেছে, বলো কোনটা হবে? সিলেকশন, প্রজেকশন, বোথ এ এন্ড বি, সেট ডিফারেন্স। অপশন, আচ্ছা ইজ নট বলেছে কিন্তু, একদম ঠিক, ও ঠিকই বলেছে। দেখো এখানে ইজ নট যখন দেবে একটু কনফিউশন তৈরি হয়, এটা মনে রাখবে। ইন রিলেশনাল অ্যালজেব্রা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনারি অপারেশন। দেখো এখানে সিলেকশন, প্রজেকশন এরা প্রত্যেকে ইউনারি অপারেশন, একমাত্র সেট ডিফারেন্সটাই হচ্ছে আমার এখানে বাইনারি অপারেশন। সো অ্যান্সার ইজ ডি। ওকে, দ্য ফিচার্স অফ ডেটাবেস দ্যাট অ্যালাউস টু অ্যাক্সেস only a certain records in database is called query. It's very very important question. কোনো নির্দিষ্ট কোনো ইনফরমেশনকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই by using the features of database that allows to access only certain records in database is called queries. Next, 17th, end-to-end connectivity is provided from host to host in network is network layer, transport layer, session layer, physical layer. Answer is session layer. End to end connectivity বলে হোস্ট টু হোস্ট কম্পিউটার। যেমন কোনো একটা আমরা যখন রিমোট কোনো লগ ইন করি, এটিএম কার্ড দিয়ে কোনো আমরা কোনো মানিকে কি করছি, তুলছি, যেটাকে আমরা বলছি উইথড্র করছি, এটা এন্ড টু এন্ড কানেক্টিভিটি এগুলোকে। আচ্ছা তোমাদের এই কোশ্চেনটা পড়া দরকার নেই, বিকজ দিস ইজ নট ইন ইউর সিলেবাস 18th। ওকে, নেক্সট, সি প্লাস, না এখানে বলছে এন্ড টু এন্ড কানেক্টিভিটি, ফিজিক্যাল লেয়ারে তো কানেক্টিভিটি তো হবে না, তোমাকে হোস্ট টু হোস্ট বলছে না। ফিজিক্যাল লেয়ারে তোমার কি থাকবে, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস থাকবে, লাইক রিপিটার, তারপর তোমার ধরো রাউটার, এরা প্রত্যেকে ওখানে কানেক্টিভিটি তৈরি করছে, কিন্তু আমার এন্ড টু এন্ড কানেক্টিভিটি তৈরি করছে। যেমন দেখবে কোনো এটিএম কাউন্টারে গিয়ে তুমি ধরো এটিএম কার্ড পাঞ্চ করে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, তোমার ফোন এলো কথা বলছো, দেখবে তোমার প্রথমে তোমার নামটা হঠাৎ করে দেখবে সেশন আউট দেখায় না, দেখায় তো, বা লগ আউট হয়ে যায় অটোমেটিক্যালি। কোনো সাইটকে খোলার পর তুমি দীর্ঘ সময় যদি সেই সাইটটাকে ব্যবহার না করো, সেই সাইটটা কি হয়ে যায়, অটোমেটিক্যালি
লগ আউট হয়ে যায়। সেই লগ আউটটা হওয়ার কিন্তু প্রধান কারণই ওটা, যে ওই যে কানেক্টিভিটিটা এন্ড টু এন্ড থেকে যে হোস্ট টু হোস্ট যে প্রোভাইডার যে কানেক্টিভিটি যে তৈরি করেছিল, সেটা কিন্তু অটোমেটিকলি সেশন আউট হয়ে গেল। দ্যাটস দ্য সেশন লেয়ারের কাজ। এটা বুঝতে পারছো এবার? চলো 19 বলো। সি প্লাস প্লাস ইজ এ ড্যাশ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল, অবজেক্ট ওরিয়েন্টেড, ফাংশন প্রোগ্রামিং, ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বোথ এ অ্যান্ড বি। অপশন, হ্যাঁ অপশনে হবে না শুধু, ডি এরটা হবে, কারণ উপ তো অবশ্যই, তাই না? উপ তো অবশ্যই। 18 নম্বর কোশ্চেনটা আউট অফ সিলেবাস, কারণ নর্মালাইজেশন পুরো বাদ দেওয়া আছে। দেখো, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ইজ এ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফলোস ইন অর্ডার অফ সেট অফ কমান্ডস। তো সি প্লাস অবশ্যই তাই হবে। সো এটা অ্যান্সার দাঁড়াবে হচ্ছে ডি নাম্বার। 20টা কি বলেছে? 20টা আমি ভালো মতো ফ্রেশ নিয়ে নিচ্ছি একটা। আচ্ছা, 2021, wrapping data and its related functionality into a single unit is known as abstraction, encapsulation, polymorphism, modularity. Wrapping data and its related functionality into a single unit is called encapsulation. This is the features of C++. এটা কিন্তু অটোমেটিকলি আমাদের সি প্লাস প্লাস এর কিন্তু অলরেডি একটা ফিচার্স এর মধ্যে কিন্তু এটা পড়ছে। ওকে, সো র্যাপিং আপ কি বলবে তাহলে? র্যাপিং আপ ডেটা অ্যান্ড দিস রিলেটেড ফাংশনালিটি ইনটু এ সিঙ্গেল এন্টিটি ইজ নোন অ্যাজ polymorphism. This is a encapsulation, which concept allows to reuse the written code. এর বহুবার বলেছিলাম, রিইউজ যখন করা হয় সি প্লাস প্লাসে, সেটা কোন ফিচার্স এর মধ্যে পড়বে? এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, না ইনহেরিটেন্স, না পলিমরফিজম? কোনটার মধ্যে পড়বে? ইনহেরিটেন্স, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো 21 কমপ্লিট আমি করে দিলাম এখান থেকে। 21টা আমাদের এমসিকিউ কমপ্লিট হয়ে গেল, যেগুলো যেগুলো ছিল। তারপরে আমাদের কিছু 14 মার্কসের ছোট কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো তোমরা আশা করি তো খাতায় মানে পেয়ে গেছে পুরোপুরি। একবার যদি লিখে নিতে পারো খাতাতে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখে দেখে না পরীক্ষা দেবে, বের করে না বই তুমি ভালো মতন পড়ে মুখস্থ করে লিখো, দেখবে অনেক কাজে লাগবে। প্রত্যেকটা কোশ্চেনই করা আছে। যেমন এখান থেকে দেখো, আমি দেখাচ্ছি। এই কোশ্চেনটা দেখো, 4th নাম্বার, রাইট এ এসকিউএল কোয়েরি, স্টুডেন্ট এস আইডি, এস নেম, এস অ্যাড্রেস, সিটি, এস সেকশন, এস ক্লাস। আর তোমাদের কি কাজ থাকবে? যে এসএকিউ যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি বাড়িতে একবার সলভ করে নাও। আচ্ছা, ডিলিট অ্যান্ড অ্যাট্রিবিউট সিটি, চেঞ্জ দ্য অ্যাড্রেস। আচ্ছা, এটা একটা করে ফেলা তো খাতায়। আমি 5 থেকে 10 মিনিট টাইম দিচ্ছি, এটা সলভ করে আমাকে পাঠাও। আমি এখানেই আছি, আমি আশেপাশে আছি। এই এসকিউএলটা খাতায় করে আমাকে পাঠাও একবার, ঠিক আছে? অভিনন্দন জিৎ, শাশ্বত করে পাঠাও। হ্যাঁ আমি আছি, 10 মিনিটের মধ্যে, 5 থেকে 10 মিনিট মিট করছি আমি। হ্যাঁ এখানেই আছি। এই 4 নাম্বারটা সলভ করে দেখো, রাইট এ এসকিউএল কোয়েরি। হুম,
দুজন না করেছো? হয়েছে? করো করো। অনলাইনটা কি বলতো, যদি তোমার একটা কত কিছু ক্লাস আমি তোমাদেরকে সব শেষ করে দিয়ে থাকি, তারপর কোশ্চেন আনসার ম্যাথটা সলভ করে, সেক্ষেত্রে কিন্তু অনলাইনটা কিন্তু বেটার, তাই না? কিন্তু অফলাইনের বিকল্প তো হয় না, কিন্তু অনলাইনে রাখতে হবে। একদম শিওর, দাঁড়াও, কোথায় গেল গো? 1 মিনিট। এই যে, কোথায় গেল কোশ্চেনটা? এই যে কোশ্চেনটা, রাইট এ এসকিউএল কোয়েরি, স্টুডেন্ট এসআইডি, এস নেম, এস অ্যাড্রেস, সিটি, এস সেকশন, এস ক্লাস। তাহলে মিলিয়ে নাও, হ্যাঁ, বল শুরু করছি, চেক করো একবার। প্রথমটা, এন, যা করেছো পাঠিয়ে রাখো, তারপর চেক করো, টিক দাও, হ্যাঁ। পাঠাবে কিন্তু আমাকে, আমি একটু করতে থাকি, মেলাতে থাকো। ডিলিট অ্যান অ্যাট্রিবিউট সিটি, যখনই কোনো টেবিল বা রিলেশন থেকে কোনো অ্যাট্রিবিউটকে ডিলিট করতে বলবে, তখন কি লিখতে হবে? অল্টার, অল্টার টেবিল, টেবিল নেম কি হবে? টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট, ড্রপ column name city. So that is the way. Alter table, table name, drop column name. তারপরে বি নাম্বার কি বলেছে দেখো, বি নাম্বারটা বলেছে চেঞ্জ দ্য অ্যাড্রেস কলকাতা টু হাওড়া where ID is S005. এখানে কি করতে হবে? আপডেট করতে হবে। আপডেট টেবিল নেম কি আছে? সরি, স্টুডেন্ট, আপডেট টেবিল নেম স্টুডেন্ট, তারপর তুমি লেখা হচ্ছে সেট, নতুন নাম কলকাতা টু হাওড়া, সেট অ্যাড্রেস,
তাহলে অ্যাড্রেসটা যেন কি হবে, এস অ্যাড্রেস কিন্তু ইকুয়াল টু হাওড়া where S ID equal to S005 হয়ে গেল এ বি নাম্বার। এবার সি নাম্বার, ফাইন্ড নেম অফ স্টুডেন্ট হুজ সাবস্ট্রিং ইজ অনি। যখনই কোনো সাবস্ট্রিং বলবে তখন দুদিকে পার্সেন্ট দিতে হয়। তা ফাইন্ড নেম অফ স্টুডেন্ট, তো নেম স্টুডেন্ট কি হবে, সিলেক্ট from student where S name like there is a substring। সাবস্ট্রিং কনসেপ্টে বলে দিই, সাবস্ট্রিং কনসেপ্টটা হলো, ধরো তুমি এখানে লিখেছো হচ্ছে ধরো হিন্দু স্কুল আইএনডি, যেমন এর মধ্যে দেখো আইএনডি টা সাবস্ট্রিং, মানে এমন কোন লেটার ওয়ার্ড এর মধ্যে থেকে আমি জাস্ট নিয়ে আসতে পারি, মেন স্ট্রিং এটা, তার থেকে নিয়ে এলে আইএনডি দিস সাবস্ট্রিং। শো নেম অ্যান্ড আইডি অফ স্টুডেন্ট হু নট লিভ ইন হাওড়া, শো নেম অ্যান্ড আইডি, সিলেক্ট এস নেম কমা আইডি, আইডি মানে কোনটা হয় বলো, এস আইডি, from student who not live in Howrah where city not in Howrah। তুমি একটা, যেহেতু তুমি এখানে একটা আমার সিঙ্গেল লিখতে পারো, হয় না রে? এটা হচ্ছে, এই ছিল আমার টোটাল 5খানা কোয়েরি, এ বি সি 4টে। সবাই লিখে নিয়েছে ঠিকঠাক, বুঝে লিখে নিয়েছে তো? ঠিক আছে, ওকে। তাহলে এখানে হ্যাঁ, সি এরটা কি বলেছে দেখো, সি এরটা বলেছে যে অনি নামে সাবস্ট্রিং, সাবস্ট্রিংটা কিরকম হতে হবে, যেমন অনিরুদ্ধ, অনিটা সাবস্ট্রিং হতে পারে না? যেমন ধরো আমি এখানে একটা সেট নিচ্ছি, সেট থিওরি, ধরো 1 2 3 4, তাহলে এর পসিবল সাবস্ট্রিং কারা কারা হতে পারে, সাবসেট 1 2 হতে পারে, 2 3 হতে পারে, 3 4 হতে পারে, আবার 1 4 হতে পারে, তাই না? এরকম সাবস্ট্রিং, সাবস্ট্রিং মানে হচ্ছে মেন স্ট্রিং এর থেকে আমি তাকে কতগুলো সাব পার্টে ভাঙতে পারি, দিস কল সাবস্ট্রিং। যেমন ধরো তোমার নাম বলছি জিৎ, আইটি একটা সাবস্ট্রিং হতে পারে, এর মধ্যে আইটি যেহেতু প্রেজেন্ট করছে, জেটি সাবস্ট্রিং হতে পারে, জে আই সাবস্ট্রিং হতে পারে, আই জে সাবস্ট্রিং হতে পারে, টি আই সাবস্ট্রিং হতে পারে। এবার বোঝা গেছে সাবস্ট্রিং ব্যাপারটা? ওটাই বলছে, ওই যখনই বলবে, যখনই কোনো এসকিউএল কোয়েরিতে সাবস্ট্রিং এর কনসেপ্ট বলবে, তখন দুদিকে পার্সেন্টটা কিন্তু অতি অবশ্যই দেবে, তা নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, এগুলো সব নিজেরা বাড়িতে একটু খাতায় লিখে নাও, ইটস বেটার। ইউজিং এ class of J, write a program in C++, find a given number is even or odd
একটা নাম্বারকে আমি ইনপুট নেব, সেই নাম্বারটা ইভেন নাম্বার না অড নাম্বার সেটা তোমাকে বলে দেবে। এই প্রোগ্রামটা করেছিলে সি প্লাস প্লাস এর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব সহজ প্রোগ্রাম কিন্তু, হ্যাঁ, ক্লাস অবজেক্ট দিয়ে করবে। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, এখান থেকে দেখে নেন এটা। আর যতগুলো কারেক্ট হচ্ছে, এবার দেখে পরবর্তীতে আমি এগুলো আজকে ডিসকাস করে দিচ্ছি। 2 পেজেস। দেখো হাউ মেনি, প্রোগ্রামিং করে দেখাচ্ছি, 1 সেকেন্ড, এক করে দেখাচ্ছি। হাউ মেনি ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড ফর মড 10 কাউন্টার। চলো সিমিলার করে প্রোগ্রাম দেখিয়ে দিই। ধরো আমি ওটাকেই করছি, হ্যাঁ, ওই ধরো রিভার্সের ডিজিটটা করি নাকি, যেটা আমাদের করিয়েছিলাম একবার, কম্পিউটারে করেছিলাম। কোনটা করব? খাতায় কম্পিউটারে কোনো একটা প্রোগ্রাম করে দেখাবো, আর্মস্ট্রং নাম্বার বা সাম অফ দ্য ডিজিট। ঠিক আছে, চলো দেখাচ্ছি। আর্মস্ট্রং নাম্বার কনসেপ্ট একটু বলে দিই, অভিনন্দন দেখিয়ে দিচ্ছি, একটু ভালো মতো দেখো। ধরো একটা নাম্বারকে ইনপুট নিচ্ছি 153, এটা একটা আর্মস্ট্রং নাম্বার। কেন? কারণ এই নাম্বারটার ইন্ডিভিজুয়াল কিউবের যোগফল যদি সেই নাম্বারটাই হয়, 1 কিউব 1, এটা 125, এটা 27, যোগ করো 153, সো দ্যাট ইজ এ আর্মস্ট্রং নাম্বার। ওকে, এটা প্রোগ্রামটা কি করে করব, সি এর যা লজিক সেম লজিক দিয়েই হবে, শুধু আমাকে একটু, আমি টার্বো সি দিয়েই করছি। অনলাইন জিডিবিতেও করা যায়, অনলাইন একটা ওয়েবসাইট আছে সেখানেও করা যায়, এখানেও করতে পারি। দাঁড়া একটু, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম ব্রাদার্স, খুব স্লো চলছে মেশিনটা আমার, দাদা একটু 1 সেকেন্ড ওয়েট করো তো, করে না স্টপ করতে হবে একটু, এই যে 1 সেকেন্ড। মেশিনটা খুব স্লো হয়ে গেছে। চলো, সি প্লাস প্লাস করতে গেলে তোমাকে যে হেডার ফাইলটা প্রয়োজন তার নাম হচ্ছে iostim.h, হ্যাশ ইনক্লুড, হ্যাঁ এখানে দিতে হয় আর কি, না দিলেও চলে, ওটা কোনো অসুবিধা নেই, হেডার ফাইলে এক্সটেনশন। একটা ক্লাস তৈরি করি, হ্যাঁ, ক্লাসটার নাম দিতে হচ্ছে আর্মস্ট্রং। কি কি ভেরিয়েবল হতে পারে আমার, ইন্ট,
পাবলিকে ডিফাইন করে ধরো পাবলিক কোলন ইন্ট n কমা r কমা সাম আচ্ছা ইন্ট n কমা r কমা সাম কমা টেম্প এখানে ইনিশিয়ালাইজ করবে না, হ্যাঁ, পাবলিক ভয়েড ইনপুট একটা ফাংশন নিচ্ছি, ওটা ধরো ভয়েড ক্যালসি নিলাম। আচ্ছা এবার আমরা এটাকে লিখব ভয়েড কি নাম আছে ইনপুট না, প্রথমে ক্লাসটার নাম কি আছে আর্মস্ট্রং আর্মস্ট্রং এটা হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। তারপরে কি আসবে পরবর্তী ফাংশন ইনপুট। আচ্ছা ইনপুটের মধ্যে আমরা প্রথমে কি লিখবো সি আউট এন্টারের নাম্বার সি ইন এন। তারপর কি কাজ করি একটা টেম্প নামে ভেরিয়েবলের মধ্যে এনটাকে তুলে রাখি, ভালো কথা। আর এখানে সাম ইজ ইকুয়াল টু 0 করে রাখছি, ঠিক আছে। এখানে সাম 0 না করলেও হবে, এখানে তো ইনপুটটাই নেই, হ্যাঁ। ভয়েড আমরা কি করব, আচ্ছা সাম ইজ ইকুয়াল টু আগে করি হচ্ছে টেম্প ইকুয়াল টু এন, সাম ইজ ইকুয়াল টু 0, তারপরে হোয়াইল আচ্ছা এন গ্রেটার দ্যান 0 কি বের করতে হবে আমাকে রিমাইন্ডার বের করতে হবে, তাই তো। তাহলে আর ইকুয়াল টু এন মডুলাস 10 সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আর ইন্টু আর ইন্টু আর আর n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10, বাস চলে এসছে প্রায়। এবার ইফ যদি আমার কি হয় দেখো টেম্প ইকুয়াল টু সাম হয়, তাহলে আমরা কি লিখবো সি আউট ডাবল কোট আর্মস্ট্রং নাম্বার এখানে হচ্ছে টেম্পের মানটাকে নিয়ে নাও
আর তা না হলে এলস, দাঁড়াও, নট আর্মস্ট্রং নাম্বার। আচ্ছা, ঠিক আছে, এটা করলাম। এবার আমাকে কি করতে হবে, ভয়েড মেন অবজেক্ট বানাবো, কার ক্লাসের অবজেক্ট, আর্ম স্ট্রং ওবিজে, ওবি ওয়ান অবজেক্টের নাম, যে কোনো নাম দিতে পারো তুমি। ওবি ওয়ান ডট, প্রথমটা কি ছিল, ইনপুট ওবি ওয়ান ডট ক্যালসি, গেট সিএইচ বন্ধ করলাম, আর এখান থেকে সিএলআর এসসিআর, এটা বোঝাবো। হ্যাঁ, চাপ নেওয়ার কিছু নেই, একটু বড় হবে ঠিকই, প্রথমে সেভ করে নিই, গন্ডগোল হলে পর ঠিক করতে হবে। আচ্ছা, ক্লাস আন্ডারস্কোর, বাবা এরর নেই, কত হতে পারে বলো, 153 আর্মস্ট্রং নাম্বার। যদি অন্য কোনো নাম্বার নেই, সাপোজ ধরো 100, সরি, জিৎ আছে তো, 148, বাপ রে, আমার এই নাম লোকটা কাজই করছে না। শিট, দাঁড়াও দাঁড়াও, এটি কি আর্মস্ট্রং নাম্বার হবে, হবে না, নট আর্মস্ট্রং। তো লজিক সেম আছে আমার, এটি বুঝতে হবে একবার। হুম, দাঁড়াও 1 সেকেন্ড, এটাকে একটা বুঝতে গেলে একটা কাজ, অভিনন্দন আছো তো, কঠিন লাগছে, দাঁড়াও আজকের ডেট দিয়ে সার্চ করি, কোথায় গেল গো, একটার মধ্যে না আনতে পারলে বোঝাতে পারবো না। কি নামে সেভ করেছিলাম বড় থেকে, ক্লাস আন্ডারস্কোর না, আচ্ছা, এই তো পেয়ে গেছি। বড্ড বড় হয়েছে, আচ্ছা, এগুলোকে সরিয়ে দেওয়া আপাতত, হ্যাঁ, এটা দরকার নেই, স্ক্রিনশট ছাড়া বোঝাতে পারবো না, এগুলো আমাদের এসেনশিয়াল নয়।
ধরো একটা প্রোগ্রামে করি, ভালো মতন করি, তাতে অনেক। ঠিক আছে, এবার বোঝাপড়া শুরু করবো। এই দেখো, এটা হচ্ছে আমার ক্লাস। ক্লাসটার নাম কি? আর্মস্ট্রং। ওকে, এর অ্যাক্সেস স্পেসিফায়ার কি ব্যবহার করেছি? পাবলিক। এবং এরা হচ্ছে প্রত্যেকটা মেম্বার ভেরিয়েবল, আর এরা হচ্ছে মেম্বার ফাংশন। এবার ক্লাসের থেকে কোনো মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ফাংশনকে অ্যাক্সেস করতে গেলে আমাকে এখানে কি অপারেটর ব্যবহার করতে হয়, তার নাম হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। সেটা কোনটা? সেটা হচ্ছে এই অপারেটরটা, মানে যেখানে আমার এই সাইনটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। ক্লিয়ার? তাই প্রথমে আমরা কি করেছি? ভয়েড আর্মস্ট্রং, আর্মস্ট্রং ক্লাসের নাম। ভয়েড কেন দিয়েছি? এই ফাংশনটা রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড। এবার এন্টারের নাম্বার এন। এবার এন এর ভ্যালু কত নিয়েছি? সাপোজ এন এর ভ্যালু আমি নিয়েছি হচ্ছে 153। ক্লিয়ার? 143। ভয়েড আর্মস্ট্রং ক্যালসি, পরবর্তী ক্যালকুলেশনের জন্য আমি ক্যালসি ফাংশন ব্যবহার করেছি। এখানে টেম্পের মধ্যে রেখেছি এন এর ভ্যালুটাকে। এন এর ভ্যালু কত ছিল? 153, 153। তাহলে 153 কে যদি আমি রেখে দিই, তাহলে এখানে কত স্টোর হয়েছে? temp equal to 153. নেক্সট, সাম ইকুয়াল টু 0। সাম ইকুয়াল টু 0 তে ইনিশিয়ালাইজ করেছি। এবার হোয়াইল n গ্রেটার দ্যান 0, n কত? 153 গ্রেটার দ্যান 0, কন্ডিশন ট্রু, লুপের ভেতরে এন্ট্রি করবে। এবার আর মানে কত? রিমাইন্ডার। রিমাইন্ডার কত? r ইকুয়াল টু n মডুলাস অফ 10। তার মানে 153 কে তুমি 10 দিয়ে মডুলাস করলে এই রিমাইন্ডার ভ্যালু আসবে। এই রিমাইন্ডার ভ্যালু কত? 3। সো এখানে 3 স্টোর করবে, মানে ভাগ শেষটা। আর সাম কত হবে? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস সাম ভ্যালুটা 0 প্লাস r ইন্টু r, তার মানে 3 এর কিউব। r ইন্টু আমরা 3 ইন্টু 3 ইন্টু 3, যেহেতু r এর মানটা 3, সো কত হবে? 9। সো সরি 27। কত স্টোর করবে সামের ভ্যালু? 27। তো n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10। তার মানে 153 কে 10 দিয়ে ভাগ করে কত হবে বলো আমাকে একবার? 15 হবে না? এখানে প্রথম স্টেপে কত স্টোর করছে? 50 স্টোর করছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে আমাকে। জিতের অভিনন্দন। ওকে, চলো এবার পরেরটা। পরে কত হবে? n এর মান 15। তাহলে আবার লুপিংটা চেকিং করবে। কতক্ষণ চেক করবে? যতক্ষণ মধ্যে 0 না হবে। সো 15 গ্রেটার দ্যান 0, এটাও কন্ডিশন ট্রু। সো 15 গ্রেটার দ্যান 0, কন্ডিশন ট্রু। তাহলে r ইকুয়াল টু n মডুলাস অফ 10। n এর ভ্যালু কত? n এর ভ্যালু 15 মডুলাস অফ 10। তাহলে হেয়ার হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার? রিমাইন্ডার ইজ 5। দেন সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস r ইন্টু r। সামের ভ্যালু কত? 27 প্লাস r ইন্টু r মানে হচ্ছে 5 5 25, 25 এর 5 মানে 125। দ্যাট মিনস 152। তারপর n কত? n এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1, কারণ 15 কে তুমি 10 দিয়ে ভাগ করে কত আসবে? ভাগফল 1 আসবে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার। এবার এটা আমার স্টেপ নাম্বার 1 কমপ্লিট করলাম। এটা স্টেপ 1 কমপ্লিট হলো। এবার আমি স্টেপ 2 করছি। 2 হয়ে গেল। এবারে কি করব? স্টেপ 3 করব। স্টেপ 3। সো স্টেপ 3 তে কি হবে দেখো। স্টেপ 3 তে আমার যেটা আমরা করব সেটা হচ্ছে আমার প্রথমে একই লজিক, r ইকুয়াল টু n মডুলাস অফ 10। n এর ভ্যালু কত বলো? n এর ভ্যালু হচ্ছে 1, 1 মডুলাস অফ 10 কত আসবে? 10 কে 1 দিয়ে ভাগ করো, 0 বার যাবে, 0টা এখানে আসবে। 1 এর থেকে 0 বার ভাগ করলে কত হয়? 1। সো আমার এখানে রিমাইন্ডার ভ্যালু কত আসবে? 1 আসবে। কারণ কেন করলাম? কারণ 1 কে 10 দিয়ে ভাগ করা যায় না। 0 বার দিলে 0 এলে, 0টা নিচের দিকে এলে, 1 থেকে 0 বাদ দিলে 1। ক্লিয়ার? এবার সাম। সাম কত? 152।
সাম প্লাস, এই যে সাম প্লাস আর ইন্টু আর ইন্টু আর এর ভ্যালু কত 1, সো 1 কিউব 1 ইন্টু 1 ইন্টু মানে 1, সো এখানে কত আসবে, এখানে আমার অবভিয়াসলি 153ই আসবে। আর তারপরে এন কত হবে, এন এর মানটা হয়ে যাবে কিন্তু আমার জিরোটা ক্যালকুলেট করবে, জিরো আসবে। সো দিস ইজ এ জিরো। সো আমার সাম পয়েন্ট জিরো চলে এলো। আসার পর তার এবার কিন্তু আর লুপটা এক্সিকিউট করবে না, কারণ জিরো গ্রেটার দেন জিরো হলে ভেতরে এন্ট্রি করবে না। তাহলে আমার সামের কারেন্ট ভ্যালু হচ্ছে 153। এবার চেকিং এ আসো, ইফ টেম্প ইকুয়াল টু সাম, টেম্পের মান কত ছিল, টেম্পের মান ছিল 153। সো এখানে আমার টেম্পের ভ্যালু 153 আর সামের ভ্যালু 153, বিকজ এই ভ্যালুটা 153 দুটো কি হচ্ছে, দুটো ইকুয়াল, নো প্রবলেম। যেহেতু ইকুয়াল হলো, তাহলে ইকুয়াল মানে কি, দিস ইজ আর্মস্ট্রং নাম্বার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন পার্টটা আমার টোটাল এই ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করেছি, অবজেক্টের নাম কি ওবি1। ও অবজেক্ট কি করবে, অবজেক্ট মানে হচ্ছে, যদি বলে হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ সি প্লাস প্লাস, বলবে অবজেক্ট মিনস ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট। সো ক্লাসে অবজেক্ট কি ওবি1, তাহলে ওবি1 তাহলে কাকে কল করবে, ওবি1 কল করবে হচ্ছে তোমার মানে ইনপুটটাকে, প্রথম ফাংশনটা, মানে এই ফাংশনটাকে প্রথমে কল করলো, কল হয়ে গেল। তাহলে এখানে এই কাজটা পুরো কমপ্লিট করবে। তারপরে ক্যালসি পরের পার্টটা, তাহলে এখানে কত দেখাবে, ক্যালসির মধ্যে 153 বেরিয়ে গেল। সো অটোমেটিকলি 153টা কি নাম্বার, আর্মস্ট্রং নাম্বারকে শো করে বেরিয়ে যাবে। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এই জায়গাটায়? সবার ক্লিয়ার হয়েছে? বাস, তাহলে এই ধরনের প্রোগ্রামগুলো তাহলে আমরা অবশ্যই করতে পারবো এখন থেকে। সি প্লাস প্লাসের যে যে প্রোগ্রামগুলো হয় এগুলো করবে, এগুলো যত পারবে প্র্যাকটিস করবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। পরের আমি কয়েকটা স্টেপে করাচ্ছি, এগুলো একটু তোমাদেরকে কি কাজ আমি বলে দিচ্ছি। চলো, এরপরে আমাদের কোনটা ছিল বলো একবার। এটা বলে, কোশ্চেনগুলো বলো, হাউ মেনি ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড টু মড 10 কাউন্টার, কতগুলো ফ্লিপ ফ্লপের রিকোয়ারমেন্ট আছে মড 10 কাউন্টারে। হাউ মেনি ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড ফর মড 10 কাউন্টার, বলো, এটা সোজা কোশ্চেন তো, মড 10 কাউন্টারে কটা ফ্লিপ ফ্লপ লাগবে, হাউ মেনি ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড। বলতে পারবে? অবভিয়াসলি 3, মড 10 না, 3 আর 4 ফ্লিপ ফ্লপস লাগবে, 4টে ফ্লিপ ফ্লপ। কারণ মড 10 মানে কি, 0 থেকে আপ টু 9 না, 0 থেকে আপ টু 9, 9 এর রিপ্রেজেন্টেশন ভ্যালু কি 1001, 1001, অবভিয়াসলি কত লাগছে আমার, 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। ক্লিয়ার অর নট? হাউ মেনি টাইপস অফ পলিমরফিজম আর দেয়ার ইন সি প্লাস প্লাস, স্ট্যাটিক পলিমরফিজম, ডাইনামিক পলিমরফিজম, 2 টাইপস অফ পলিমরফিজম। টিক দিয়ে রাখতে পারো 2 এর বি, 2 এর বি, 1 এর বি। এ কাউন্টার হ্যাজ দ্য ফলোইং কাউন্টিং স্টেটস, এই মাত্র করিয়েছি, অ্যান্সারটা বলো। 3 নাম্বারটা একই কোশ্চেন রিপিট হয়েছে। ভেরি গুড। তারপরটা 4 নাম্বার, ইন সি প্লাস প্লাস দ্য টার্ম পলিমরফিজম, পলি মিনস সেম, মেনি, ওয়ান, মেনি দ্যান থ্রি, মোর দ্যান থ্রি। পলি মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পলি? ভেরি গুড। পরেরটা 5 নাম্বার, ইন সি প্লাস প্লাস এক্সট্রাকশন অপারেটর ইজ, এমাত্র করেছো।
খাতা খুলে দেখো তো একবার, এক্সট্রাকশন কোনটা করেছিল, এক্সট্রাকশন ইনসারশন? কোনটা করেছিলে? অপশন এ হবে। ঠিক আছে, চলো এখানে যে এসিকিউ গুলো আছে এগুলো একটু বাড়িতে ভালো মতো নোট ডাউন করে রাখবে। আমি পরের দিন আমাকে সব চেক করিয়ে নেবে, আমি সব দেখে রাখবো। বাড়িতে একটু প্র্যাকটিস করো, দেখবে খুব ভালো নাম্বার পাবে। আমি হোপফুলি ইউ ক্যান গেট 90+, 95 ইউ ক্যান গেট, নো প্রবলেম। আমি বারে বারে বলছি, পাওয়া যায়, ইম্পসিবল টাস্ক নয় এটা। চলো পরেরটা আমি বলে আজকের মতন শেষ করব। দাঁড়াও, এখানে আরেকটা আছে, কার কোনো ডাউটস নেই তো? এটা দেখো, এই কোশ্চেনের অ্যান্সার করবো, নেটওয়ার্ক দিয়েছিলাম। হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর এরর কারেকশন এন্ড ডিটেকশন? হুইচ লেয়ার? ডেটা লিঙ্ক লেয়ার। অ্যান্সার করে রাখো, একের বি। ইন প্যারালাল ট্রান্সমিশন এন নাম্বার অফ বিটস রিকোয়ার ড্যাশ নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেল। এটা বলো আমাকে, বহুবার করিয়েছি আমি, বলো, চেষ্টা করো। ইন এন, ইন প্যারালাল ট্রান্সমিশন এন নাম্বার অফ বিটস রিকোয়ার ড্যাশ নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেল। এন নাম্বার অফ বিটস রিকোয়ার, ভেরি গুড, এন নাম্বার অফ বিটস এর জন্য এন নাম্বার কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন। দ্যাটস হোয়াট ইজ হোয়াই, বিকজ ইট ইজ এ প্যারালাল ট্রান্সমিশন। আর এটা যদি সিরিয়াল হতো তাহলে কটা কটা লাগতো? একটি লাগতো। when a signal travel a distance and a particular signal particular point, signal losses its strength is known as attenuation. This is called attenuation, মানে একটা সার্টেন লেভেল অফ পিরিয়ডের মধ্যে যখন সিগন্যালটা ট্রাভেল করছে, লাইক ইন দিস ওয়ে, যেরকম ট্রাভেল করছে না, ট্রাভেল করতে করতে সিগন্যালটা কি হয়, এরকম যাওয়ার পথে কোনো সময় গিয়ে আস্তে আস্তে না সিগন্যাল স্ট্রেংথ আস্তে আস্তে কমতে থাকে। এই যে কমে যাওয়া, এটাকেই বলে হচ্ছে অ্যাটিনিউয়েশন। কি বলে? অ্যাটিনিউয়েশন। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ? এই মাত্র কোশ্চেন রিপিট হচ্ছে, বলো কোনটা হবে? 4C। ভেরি গুড। এফডিডিআই টেকনোলজি ইজ ইউজড ফর রিং বা স্টার মেস। বলো। এফডিডিআই, এফডিডিআই পুরো নাম হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস। তাহলে কোন টপোলজিতে ব্যবহার করা হয়? রিং টপোলজি, 5-এর এ। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ এক্সাম্পল অফ নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার? বলো। ভেরি গুড। না, ট্রি অ্যান্ড গ্রাফ, বোথ এ অ্যান্ড বি। হাব ইউজড ইন ড্যাশ টপোলজি, কোন টপোলজি হাব ব্যবহার করা হয়? 7-এর সি। হাউ মেনি হোস্ট আইডি রিকোয়ার ফর ক্লাস সি? বললেই 2^8 - 2 সি নাম্বার। হাউ মেনি নেটওয়ার্ক আইডি প্রেজেন্ট ইন ক্লাস সি আইপি অ্যাড্রেস? বলো। এইমাত্র বলেছি আমি রিভিশন করানোর সময়। ভেরি গুড, অপশন বি। নাম্বার অফ কম্পিউটার 12 এস্টাবলিশ এ নেটওয়ার্ক মেশ টপোলজি, হাউ মেনি ওয়্যারস আর রিকোয়ার্ড? বলো, এটা অঙ্ক করা যায়। Number of computers 12 establish a network mesh topology. How many wires are required? মনে পড়ছে? অভিনন্দন, অঙ্কটি। 5টা মক টেস্ট নেব, ভুলে গেছো না? n into n-1/2, so n মানে 12, 12-1/2, তার মানে হয়ে গেল তোমার 6, 6 into 11, 66 অ্যান্সার হবে। ঠিক আছে। রাইট এ কন্ডিশন ফর এমটি স্ট্যাক। এমটি স্ট্যাকের কন্ডিশন কোনটা? ভেরি গুড, অপশন এ।
11টা কোশ্চেন আমি বলে দিলাম, এখান থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু হলো আমাদের। আর এখান থেকে যে এসিকিউ গুলো আছে এগুলো সব অ্যান্সার করে পরের দিন আমার কাছে নিয়ে আসবে সব। আমি আপাতত রেকর্ডিংটাকে স্টপ করছি।